দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পরিমণি বাসার সামনে, বনানীতে অবস্থিত বজরং বারো বাসার সামনে। এখানে উপস্থিত এখানে র্যাব অভিযান পরিচালনা করছে। মডেল পিয়াসা এবং মৌ যে কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন ধারণা করা যাচ্ছে, সেই ধারাবাহিকতায় অভিযান চালাচ্ছে র্যাব। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন র্যাব। যদিও আসলে বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরিমণির ৫ তলা বাসার নিচে অবস্থান করছেন র্যাব সদস্যরা। এখানে প্রশাসনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন চ্যানেলের এবং সংবাদকর্মীরা উপস্থিত আছেন। আজ বিকালে হঠাৎ ফেসবুক লাইভে এসে পরিমণি জানান যে তার বাসায় তার পাশে অজানা মানুষরা রয়েছেন, যারা পরিচয় দিচ্ছেন না। আপনি দর্শক, আমরা পরিমণির বাসার সামনে থেকে আসছি। বনানীর যে বাসা ১৯ নম্বর রোডে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পরিমণির বাসার ভেতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। মেইন গেটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের, পুলিশ এবং র্যাবের লোকজন অভিযান পরিচালনা করছে। এখানে আমরা নারী পুলিশের সদস্য, র্যাবের সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আজকে বিকাল ৪টার দিকে পরিমণি তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে জানান যে তার বাসায় কেউ হামলা করেছে। তিনি তখন পরিচয় বলতে পারেননি। তিনি বলেন যে সাদা, লাল, কালো এবং বিভিন্ন পোশাকের লোকজন তার বাসায় হামলা চালিয়েছে। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন, কিন্তু প্রশাসন তাকে পরবর্তীতে সহযোগিতা করেনি। কিন্তু দর্শক, আমরা এখানে এসে যেটি দেখতে পেলাম, এখানে পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়তো তারা অভিযান পরিচালনা করছেন, সেটি এখন আমরা জানতে পারিনি। পরবর্তী আমরা র্যাব বা প্রশাসন ব্রিফ করলে আমরা জানানোর চেষ্টা করব। এখন সর্বশেষ প্রশাসনের অভিযান, র্যাবের অভিযান চলছে পরিমণির বাসায়। এর আগে আপনারা জানেন যে মৌ এবং পিয়াসাদেরকে প্রশাসন গ্রেফতারের পরে কিন্তু শোবিজ জগতে একটা আলোড়ন পড়ে গিয়েছিল এবং আমরা জানতে পেরেছি এর সাথে হয়তো আরও কেউ জড়িত আছে। আপনারা জানেন আজকে পিয়াসার একজন সহযোগী কেউ গ্রেফতার করেছে র্যাব, এবং তার পরবর্তীতে কিন্তু পরিমণির বাসায় র্যাবের অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের সদস্যরা বেরিয়ে যাচ্ছেন ভেতর থেকে একজন প্রশাসনের সাথে। আপনারা শেষ, এবং আমরা আরও দেখতে পেয়েছিলাম যে এর সাথে আরও অন্যান্য সদস্যরা জড়িত আছে বলে র্যাব ইতিমধ্যে জানিয়েছিল এবং বিভিন্ন লোকজন জানিয়েছিল। সেই জায়গা থেকে হয়তো এটা সেই অভিযানের এই ফলো আপ কোনো অভিযান কিনা সেটা এখন আমরা নিশ্চিত নয়। আমরা নিশ্চিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এর আগে আজকে দুপুর থেকে যেই পরিমাণের বাসা অভিযানের আগে দুপুর থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছিলাম, পরিমণি মাথা ঘোরা নামে এক বিরল রোগে আক্রান্ত এবং তিনি শারীরিকভাবে অসুস্থ, সেটিও জানিয়েছিলেন। কিন্তু সেই অবস্থায় তার বাসা অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভেতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। বাসার একেবারে ভেতরের মেইন গেটের ভেতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে পুলিশ, র্যাবের লোকজন দাঁড়িয়ে আছে এবং উপরে প্রশাসনের আরও কিছু কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা পরিমণির সাথে কথা বলার চেষ্টা করছেন। আমি
লাইভে আছে, সব লাইভে, সব জাতি কি বিশ্বকে দেখাতে হবে। সব লাইভ। এর আগেও কিন্তু আসলে দেখেছি যে যখন বোট ক্লাবে যে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু পরিমণি লাইভে এসে বেশ কিছু তথ্য দিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশের আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কর্মকর্তারা ভেতরে দাঁড়িয়ে আছেন, এখানে নারী সদস্য আছেন এবং ভেতরে অভিযান চলছে। আপনারা আরও দেখতে পাবেন যে আমাদের সামনে এখানে মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মীরাও রয়েছেন। বলছিলাম বেশ কিছু দফায় দফায় লাইভ করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণির বাসার সামনের অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। বাসার সামনে বিভিন্ন গণমাধ্যম এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে জড়ো হয়েছে। আপনারা কার্যক্রম নিয়ে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ দেখতে পেয়েছেন। আজকের এই ঘটনায় আসলে পরিমণি কি হয় যদি নারীদের যে বক্তব্য তিনি কিন্তু ভীত সন্দেহ দর্শক আপনারা জানেন এর আগে বোট ক্লাব কাণ্ডে জড়িয়ে সামনে এসেছিলেন পরিমণি, সমালোচিত বিতর্কিত হচ্ছিলেন এবং সেটির রেশ কাটতে না কাটতে আমরা দেখেছিলাম তিনি প্রীতিলতা লুকে একটা মুভিতে অভিনয় করতে গিয়ে আবারও সামনে এসেছিলেন, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে আজকে পরিমণির বাসায় র্যাবের অভিযান। এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি, আমরা জানার চেষ্টা করছি এবং জানার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা পরিমণির বাসার যে বনানীর 19 নম্বর রোডে 12 নম্বর বাসায় আছি। বাসার বাইরে থেকে ভেতরের অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আজকে বিকাল 4টার দিকে পরিমণি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানান যে তার বাসায় কেউ হামলা করেছেন এবং তারা কারা সেটা তিনি নিশ্চিত করতে পারেন নাই। সেটা তিনি আসলে নিশ্চিত করতে পারেন নাই, কিন্তু তিনি জানিয়েছিলেন কথা বলছি গেটের ভিতরে র্যাব কর্মকর্তারা মাথায় যে হারে আঘাত পরিমণির বাসায় আরেকটা টিম রয়েছে। আমরা যেই বেরোবো আমরা ওই বিল্ডিংটার গেটের সামনে থাকবো, হ্যাঁ সোজাসুজি। হ্যাঁ, আমরা 9 শতাব্দীর দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা এখন এই মুহূর্তে আছি পরিমণির বাসায়, নিচতলায় অবস্থান করতেছে, ভেতরে আছে র্যাব সদস্যরা। আমরা একটু বিশেষ সূত্রে জানতে পেরেছি যে গত 2 দিন আগে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া মডেল তিয়াশা এবং মৌ এবং তার পরের দিন গ্রেপ্তার হওয়া মিশু অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পরে পরিমণির এই সংশ্লিষ্ট বিষয়ে অনেক কিছু যোগসূত্র পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে র্যাবের একটি বিশেষায়িত টিম এবং সদর দপ্তরের একটি টিম এবং র্যাব 1-এর একটি বিশেষায়িত টিম তারা এইখানে আসার পরে তারা অভিযান পরিচালনা করছে। প্রথম দিকে পরিমণি নিজে লাইভে এসে বলছিলেন যে তার বাসায় ডাকাতরা হামলা করেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি ডিবি অফিসে যোগাযোগ করেন। এখানে ডিবির একটি টিম এসেছিল, ডিবি গুলশান বিভাগের একটা টিম এসেছিল। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এটা র্যাবের একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। তা আমরা অবস্থান করতেছি, ভিতরে অভিযান চলতেছে। এখানে দেখা যাচ্ছে র্যাব সদস্যরা দাঁড়িয়ে আছেন, অনেকে ভিতরে কাজ করতেছে এবং যে সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে তার বাসায় মাদকের উপস্থিতি পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তার করা হবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বাড়ির নিচের অবস্থান, এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে অনেক গণমাধ্যম কর্মীরা অবস্থান করতেছে, সবাই সবার মতো করে
তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। আমরাও চেষ্টা করতেছি নয়া শতাব্দী দর্শকদেরকে সর্বশেষ তথ্য এবং সবার আগে দেওয়ার জন্য, নির্ভুল তথ্য দেওয়ার জন্য আমরা সবসময় পাশে থাকবো। আমি একটু আপনাদের দেখাতে চাই যে বাইরে অসংখ্য, যেহেতু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সেহেতু বাইরে অনেক আমরা একটু আগে জেনেছি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কমান্ডার, পরিচালক কমান্ডার মঈন সাহেব এখানে উপস্থিত হয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে পরে সাংবাদিকদের অবহিত করবেন। আপনারা জানেন এর আগে নানা কারণে পরিবহনী আলোচনায় আসে বনানীর একটি রেস্টুরেন্ট এবং সর্বশেষ বোট ক্লাবে ব্যবসায়ী নাসিরুল আহমেদকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছিলেন তিনি। তার পরিপ্রেক্ষিতে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি রিমান্ড থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বাসায় অনেক মদের উপস্থিতি পাওয়া গেছিল, দেশি বিদেশি অনেক ব্র্যান্ডের মদের বোতল দেখা গিয়েছিল, যার কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত ছিলেন। জানাই দিন সুনির্দিষ্ট তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে পরিবহনের বাসায় অভিযান পরিচালনা করছে র্যাব। সব এখন লাইভে যুগ চলে এসছে। ভাবে সেটি এখন পর্যন্ত আমাদের কাছে নেই, তবে বিপুল সংখ্যক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইরে গণমাধ্যম কর্মীদের ভিড়, সবাই অপেক্ষায় আছেন। র্যাব অভিযান পরিচালনা করছে। আমরা ঘটনাস্থলে এসেছি, পুলিশ আমরা এখন বিভিন্ন অপরাধকে নতুন হয়ে গেছে এবং এই অভিযানটি আসলে র্যাবের পক্ষে 30 নম্বর সেটি পরিচালিত হচ্ছে। তবে কি অভিযোগ তার বিরুদ্ধে হচ্ছে সেগুলো হয়তো আলোচনার বাহিনী অভিযান শেষ করে সামনে আছে, দেখে আর কিছু তথ্য পাওয়া যায় কিনা। এই ছিল এখনকার মতো এই বনানীর এই পরিবহন চিত্রনায়িকা যিনি ঢাকায় চলচ্চিত্রে আলোচিত চিত্র তার বাড়ির সামনে থেকে সব শেষ। প্রিয় দর্শক, আমরা পরিমণির বনানীর যে বাসা রয়েছে 19 নম্বর রোডে 12 নম্বর বাসা, এই লেক ভিউ, এই বাসা থেকে সরাসরি আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ খবর। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, পরিমণির বাসায় প্রশাসনের র্যাব এবং পুলিশের কর্মকর্তারা বাসার ভেতরে অভিযান পরিচালনা করছেন, কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন যে মেইন গেটটি এখনো লক করা আছে, যে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না এবং প্রশাসনের পক্ষ থেকেও নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা জানার চেষ্টা করছি, আমরা যতটুকু জানতে পারি তারা জানিয়েছেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিমণির বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে আপনারা জানেন যে বিকাল 4টার দিকে পরিমণি নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে জানান যে তার বাসায় কেউ অভিযান পরিচালনা করছেন এবং হামলা
হামলা চালিয়েছেন, কিন্তু কারা হামলা চালিয়েছেন সেটি তিনি জানাতে পারেননি। তিনি বলেছিলেন যে বিভিন্ন পোশাকে পরিহিত লোকজন তার বাসায় হামলা করেছে এবং তাকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন অবস্থায়। কিন্তু আমরা এসে এখানে যেটি দেখতে পেয়েছি দর্শক, যে এখানে প্রশাসনের পুলিশ এবং র্যাবের কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন এবং আমরা যেটা ভিতরে দেখার চেষ্টা করেছি, এখানে র্যাবের নারী সদস্যরাও আছেন এবং বাসার সামনে পুলিশ এবং র্যাবের কর্মকর্তারা আছেন এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক মিডিয়া বা গণমাধ্যম কর্মীরাও এসে উপস্থিত হয়েছেন, কিন্তু আমাদেরকে এখনো ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই বা প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কিছু জানানো হয় নাই। পুলিশ ভেতরে বাসার ভেতরে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন এর আগে মডেল পিয়াসা এবং বউ গ্রেফতার হওয়ার পর থেকে তাদের বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের পরে কিন্তু শোবিজ জগতে আলোড়ন ফেলেছিল এবং আমরা জানতে পারছি এর সাথে আরও বিভিন্ন মডেল এবং অভিনেত্রীরা জড়িত আছেন, কিন্তু কারা সেটা কিন্তু প্রশাসন থেকে জানা নেই। এবং আজকে কিন্তু আপনারা জানেন যে পিয়াসার একজন সহকর্মী মিশুকে গ্রেফতার করেছে র্যাব। তার পরপরই কিন্তু পরিমণির বাসায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গণমাধ্যম কর্মীরা যেটি ধারণা করছেন যে এটি হয়তো ওই অভিযানগুলোর এই ফলো আপ অভিযান হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। এবং তার বাসায় কি আছে বা কি অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে সেটি কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা জানার চেষ্টা করছি। এবং আপনারা জানেন এর আগে গত মাসে জাতীয় পার্টির নেতা নাসিরু মাহমুদের সাথে বোট ক্লাব কাণ্ডে জড়িয়ে কিন্তু পরিমণি আলোচিত হয়েছিলেন এবং সেই রেশ যেতে না যেতে তিনি কিন্তু আবার তার বাসায় র্যাবের অভিযান। সেই জায়গা থেকে এখন আসলে কি হচ্ছে, কি অভিযানের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বা তার বাসা থেকে কি পাওয়া গেছে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা কিছু জানতে পারিনি। আমরা জানার চেষ্টা করছি। আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে বাসার সামনে মেইন গেট এখনো তার বাসার লক করে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ হয়তো অভিযান পরিচালনা শেষ হলে তারা বিস্তারিত জানাবেন, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে দুপুর থেকে আমরা যেটা জানতে পারছিলাম, পরিমণির বাসায় অভিযান পরিচালনার আগে তিনি ভার্টিগো নামে এক ধরনের রোগে আক্রান্ত, যেটির মূল সমস্যা আক্রান্ত ব্যক্তি মাথা ঘোরা এবং তিনি আসলে কোনো কিছু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং বিভিন্ন সমস্যায় সম্মুখীন হন। সেই জায়গা থেকে কিন্তু আমরা জানতে পারছি যে পরিমণি এখন শারীরিকভাবে অসুস্থ আছেন এবং তিনি লাইভেও জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন এবং তার এই অসুস্থতার মধ্যেই তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তিনি লাইভে বলেছেন যে তাকে হয়তো সেই জায়গা থেকে কিসের ভিত্তিতে বা কী কারণে অভিযান পরিচালনা করা হচ্ছে সেটিও কিন্তু এখনো জানা যায়নি।
ছোটবেলায় মা সালমা সুলতানা এবং বাবা না না দর্শক এই মুহূর্তে আমরা আছি পরিমণির বাসার সামনে। এখানে অভিযান পরিচালনা করছে র্যাব। আমরা যতদূর জানতে পেরেছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করছেন র্যাব সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন পরিমণি বাসার নিচে অবস্থান করছেন র্যাব সদস্যরা। দর্শক আপনাদের জন্য উল্লেখ করতে চাই, আজ গত 3 দিন আগে এবং পিয়াসা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু র্যাব এই অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা অবশ্য জানতে পারিনি কোন অভিযোগগুলোর ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালাচ্ছে অথবা পরিমণির বাসার কি রয়েছে যে কারণে অভিযান করছে র্যাব সদস্যরা। চুক্তিবদ্ধ হওয়ার পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে আমরা সেই অভিযোগের কথা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আচ্ছা, রুহুল আমিন আছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে, দেখতে পাচ্ছেন মুশারফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আকবর আলী খান আমাদের সঙ্গে আছেন, শিকল হোসেন আমাদের সঙ্গে আছেন, রায়হান আহমেদ আছেন, আচ্ছা আশরাফুল নাহার সালমা আমাদের সঙ্গে আছেন, তারেক খান রাফিন আমাদের সঙ্গে আছেন, মোর্শেদ আলম আমাদের সঙ্গে আছেন, মাহবুবুর রহমান সরকার আমাদের সঙ্গে আছেন, আচ্ছা এমডি আলী আমাদের সঙ্গে আছেন, সামিরা শাকাওয়াত আমাদের সঙ্গে আছেন, এমডি আশরাফুল আছেন, স্বপন আহমেদ রাজ, মোশারফ হোসেন, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন, এমডি ফারুক আহমেদ, বাদল মিত্র, আলাউদ্দিন আরিফ নয়ন আমাদের সঙ্গে আছেন, মানিক গোমেজ আমাদের সঙ্গে আছেন, বিল্লাল হোসেন আমাদের সঙ্গে আছেন, মিজান চৌধুরী আছেন। আচ্ছা, আমি যারা আমাদেরকে দেখছি সবাই দেখতে থাকেন এবং কমেন্টগুলো আমি সবার কমেন্ট করার চেষ্টা করছি। এখানকার সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে র্যাবের নারী সদস্যরা পরিমণির বাসায় প্রবেশ করেছেন। এই লাইভ থেকে সরাসরি দেখাবো, কোথাও যাবেন না, সবার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখানকার পরিস্থিতি। আমি একটু বাইরের পরিস্থিতি আপনাদের দেখিয়েছি, মানুষের উপস্থিতি, উৎসুক জনতা দর্শক প্রত্যেকটি ধরনের আপনাদেরকে এখন বাইরের পরিস্থিতি কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা। কি হয় আমরা আপনাদের সঙ্গে রয়েছে দেখাবো সর্বশেষ এবং 2019 সালের 26শে এপ্রিলে কিন্তু মেরিন প্রথম আলো পুরস্কার পান এই আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি। বিশেষ এর মধ্যে কিন্তু ক্যাটাগরি বিভাগ ছিল বিশেষ সমালোচক পুরস্কার, অভিনেত্রী এই স্বপ্নজাল সিনেমার জন্য কিন্তু তিনি মনোনীত হয়েছিলেন তারপর কিন্তু 2019 সুবিধা সুবিধা নিউজ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এখানকার পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা আমার ছেলে তারপর 2000 আচ্ছা এই মুহূর্তে আমরা যদি আমরা বলি সর্বশেষ পরিস্থিতি আরও একটি পুরস্কার পাবো ছোটলায় সেটি দর্শক
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বনানীতে এই বাসা ঠিক 4 তলাতে পরিমণি কিন্তু থাকেন এবং চেষ্টা সেখানে করছি আপনাদের তিনি কিন্তু পরিমণি বাসার তিনি অভিযানে আসলে এই মুহূর্তে ভেতরে কি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করছি বাইরে থেকে। আমরা দেখতে পাচ্ছি তথ্য র্যাবের জানানোর সদস্যরা বাইরে অবস্থান করছেন এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকে এখন আসলে আমরা যে ভেতরে অভিযানের কারণ কি অথবা সুনির্দিষ্ট যেই অভিযোগের ভিত্তিতে এই অভিযানটি চলছে সেটি আসলে কি সেটা এখনো পর্যন্ত প্রেস ব্রিফিং না দেওয়া পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না। তবে যতদূর বোঝা যাচ্ছে যে যেই ধারাবাহিক অভিযানগুলো চলছে, আমরা এর আগেও বলেছি আপনাদেরকে হেলনা জাহাঙ্গীরের বাসাতেও একটি অভিযান চলেছিল কিছুদিন আগে এবং সেই সাথে আমরা দেখেছি যে সম্প্রতি ফারিয়া মাহমুদ এই মুহূর্তে আমরা আছি পরিমণির বাসার সামনে। আপনারা জানেন যে ইতিমধ্যে জেনে ফেলেছেন পরিমণির বাসায় র্যাব সদস্যদের অভিযান চলছে। কোনো একটা অভিযান কিনা সেটা কিন্তু নিয়ে এখন আমরা আসলে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি বাইরে থেকে। থাকলেও সেটা কি পরিমাণ সেই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। অভিযান শেষ হলেই র্যাব সংবাদ সম্মেলন করবে এবং এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। এবং আমরা মানুষের জটলাও কিন্তু দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু শুধুমাত্র গণমাধ্যম কর্মী না, পাশাপাশি এই বনানী এরিয়া বা দর্শক আপনাদের এখন বাহিরের চিত্র একটু দেখানোর চেষ্টা করবো। বর্তমানে বনানীর এই 19/A এই এখানে রোডে কিন্তু প্রচুর অবস্থান মানুষ, করছে সংবাদকর্মী হাউস সহ নাম্বার আশেপাশের অনেক মানুষের ভিড় জমিয়েছে। বাসাকের আশপাশে যেই মানুষ উৎসুক জনতা সেটি কিন্তু সরানোর জন্য আপাতত চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ বারবার আগে করে তারা বনানী মাইকিং করে যাচ্ছে যে আসলে বনানী কর্পোরেশন থেকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সকলকে এখানে অবস্থান করার জন্য। প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে জানাবে যে আসলে কি হচ্ছে ভেতরে বা কি কারণে কি ভেতর থেকে আসলে কি উদ্ধার অভিযানের পরে আসলে কি পাওয়া গেল সেটা কিন্তু আমরা জানার জন্য অপেক্ষা করছি। পরিমণি কিন্তু আসলে বাংলাদেশের একজন খ্যাতনামা দর্শক, আপনারা জানেন যে সর্বশেষ যে কারণে আলোচনা দর্শক পরিমণির বাসায় র্যাবের অভিযান চলছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করছে র্যাব, কিন্তু এখন পর্যন্ত পরিমণির কোন বাসায় অভিযোগে তার বাসায় অভিযান পরিণত পরিচালনা হয়েছে করছে অনেক সেটা মানুষ জানা যায়নি। এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ হয়তো হাজার অভিযান হাজার পরিচালনা মানুষ শেষে এখানে র্যাব অবস্থান সদস্যরা নিয়েছেন। তার মধ্যে উৎসুক প্রেস জনতা, ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যম জানাবে কর্মী এবং পরীর ভক্তগণ তার সবাই কিন্তু বাসায় কেন রয়েছেন। অভিযান পরিচালনা সবাই করা আসলে হয়েছে এখানে এবং ঘটনার সর্বশেষ ঘটনার স্রোত কি পাওয়া গেছে অথবা যায়নি। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে এবং সবাই যেমন নিজে জানতে চেষ্টা করছে এবং তারপর এবং অন্যদেরকেও জানাচ্ছেন যে আসলে তারা অপেক্ষা করছেন যে পরিবহনের কী অবস্থা এবং আপনাদেরকে র্যাবের পরিমণির পক্ষ থেকে যে বাসায় এখন পর্যন্ত যে সমস্ত যে অভিযান নিচতলায় পরিচালিত হচ্ছে র্যাব সদস্যদের ইতিমধ্যে আমরা র্যাবের সাথে দেখানোর চেষ্টা কথা করছি। বলেছি। তো র্যাবের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে আসলে একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসলে পরিবহনের বাসায় অভিযান চালানো হচ্ছে। তারপর বুধবার অর্থাৎ আজকের বিকেলে রাজধানীর বনানীতেই কিন্তু ওনার বাসা, তার বাসার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়, র্যাব এবং পুলিশ সদস্যরা অভিযানের প্রস্তুতি নিতে থাকেন, এরকম কথা কিন্তু আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে র্যাবের কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছেন যে আনঅফিসিয়ালি ওনারা জানিয়েছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা আসলে
তার বাসায় অভিযান চালানো হচ্ছে এবং এও জানানো হচ্ছে যে আসলে পরিমণিকে আটক করা হতে পারে এবং তখন তারপর কিন্তু আসলে বিস্তারিত জানানো হবে। এদিকে এই ঘটনা র্যাবের মিডিয়া সেটা পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে ঘটনাস্থল এবং সুনির্দিষ্ট তথ্য আছে তাদের কাছে যার ভিত্তিতে কিন্তু এই যে অভিযান এই অভিযানটি পরিচালনা করছে এবং দর্শক আপনারা দেখছেন বনানীতে অবস্থিত চিত্রনায়িকা পরিমণির বাসায় র্যাবের অভিযান চলছে। দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কেন অভিযান পরিচালনা করছে পরিমণির বাসায়। আসলে র্যাব সদস্যরা বলছেন যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট অভিযান তথ্যগুলো কি কি তা এখনো আমাদের নিশ্চিত করা হয়নি, সংবাদ মাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়নি র্যাবের পক্ষ থেকে। অভিযান শেষে হয়তো আমরা জানতে পারবো কেন এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আমরা ধারণা করছি মডেল পিয়াসা এবং মৌয়ের সূত্র ধরে এই অভিযান পরিচালনা করছে র্যাব সদস্যরা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছে। দর্শক আপনাদের একটু পরিমণির বাসার বাহির নিচতলার চিত্র দেখানোর চেষ্টা করবো আমরা। এখানে অবস্থান করছেন র্যাব সদস্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে। কিছুক্ষণ আগে র্যাবের নারী সদস্যরা প্রবেশ করেছেন পরিমণির বাসায়। দর্শক আপনারা হয়তো জানেন অনেকেই যে সম্প্রতি পরিমণি প্রীতিলতা নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। লকডাউন উঠে গেলে হয়তো সিনেমাটির শুটিং শুরু হবে এমন কথা রয়েছে। দর্শক সরস প্রতিদিনকে লাইভে পরিষেবা আসতে জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আছি রাজধানীর বনানী আলোচিত অভিনেত্রী পরিমণির বাসায়। এবং দর্শক পরিমণি কি গ্রেপ্তার হবেন কিনা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে আজ বিকেল 4টায় পরিমণির বাসায় র্যাবের অভিযান চলছে, এমনটাই নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের আসলে লাইভে এসে জানিয়েছেন পরিমণি যে তার বাসায় অভিযান চলছে। গ্রেপ্তার হবেন কিনা। হ্যাঁ দর্শক নয় শতাব্দীর সঙ্গেই থাকুন, আমরা আপনাদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে র্যাব সদস্যরা অবস্থান করছেন এবং বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক আজ বিকেলে পরিমণি হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে জানান যে তার বাসায় অজ্ঞাত পরিচয়ী মানুষজন ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে
সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন। এবং র্যাব সদস্যরা জানাচ্ছেন যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে আসলে কি কারণে পরিমণির বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হবেন কিনা সেই বিষয়টিও আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমরা রয়েছি পরিমণির বাসার সামনে। শেষ করছি। বাসা থেকে ওকে, পরিমণির লোক না। সেখানে আমরা যেটি করেছিলেন এছাড়াও অনেক নিচে অবস্থান বাড়ি নেওয়া হয়েছে এবং এই বাসাটায় আমার সহকর্মী নকিব বলবো পাশে গিয়ে বাসার দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরিমণির বনানীর 19 নম্বর রোডের 12 নম্বর বাসার সামনে। এই বাসায় চারতলায় একটি ফ্ল্যাটে পরিমণি থাকেন। আজকে বিকালে হঠাৎ করে পরিমণি তার ফেসবুক পেজে লাইভে এসে জানান যে তার বাসায় কে বা কাহারা হামলা করেছে এবং তাদের পরিচয় কিন্তু তিনি জানেন না এবং তিনি ঢুকতে দেন নাই। তিনি আরও জানান যে তিনি ডিবি অফিসে কথা বলেছেন, তারা সেখান থেকে তাকে জানিয়েছে যে ডিবির কোনো লোক যায়নি। কিন্তু দর্শক, তারই প্রেক্ষিতে আমরা এখানে এসে দেখতে পাই যে পরিমণির বাসার সামনে আসলে র্যাব এবং পুলিশের সদস্যরা, মূলত র্যাবের সদস্যরাই বাসার ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাসার যে মেইন গেটটি রয়েছে সেটি এখনও লক করে দেয়া। ভেতরে, বাসার একেবারে ভেতরে র্যাবের সদস্যরা অভিযান পরিচালনা করছেন। এখন পর্যন্ত আমরা বাসার ভেতরে আসলে কি হচ্ছে সেই বিষয়ে কিছু জানতে পারিনি। এখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং আমরা
বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি। আপনারা জানেন গত কয়েকদিন ধরে মডেল পিয়াসার ঘটনা র্যাব জানিয়েছিল যে আপনারা জানেন যে গত কিছুদিন ধরে মডেল পিয়াসা এবং মৌকে গ্রেফতারের পর থেকে কিন্তু এর সাথে জড়িত বিভিন্ন মডেল এবং নায়িকাদের নাম আসছিল। আপনারা জানেন তারই প্রেক্ষিতে আজকে দুপুরে মিশু নামে একজনকে গ্রেফতার করে পুলিশের র্যাবের সদস্যরা, এবং তার পরপরই কিন্তু পরিমণির বাসায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো ধারণা করা হচ্ছে হয়তো সেখান থেকেই কোনো তথ্য বা কোনো সংশ্লিষ্টতার কারণে এই পরিমণির বাসায় অভিযান পরিচালনা করছে। আর র্যাব যেটি জানিয়েছে এখন পর্যন্ত যে তারা কিছু বা তথ্য কি বা অভিযোগ কি, সেই অভিযোগ বা কি কারণে অভিযান পরিচালনা করছেন সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি বা আমাদেরকে র্যাবও জানায়নি। র্যাব যেটি জানিয়েছে অভিযান পরিচালনা শেষ হলে তারা বিস্তারিত ব্রিফ করে জানাবে, আমরা তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় যেটি বলে রাখা জরুরি, আপনারা জানেন এর আগে গত মাসের 9 তারিখে পরিমণি বোট ক্লাবের কাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন এবং তার দায়ের করা মামলায় নাসিরু মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে আছেন। এবং আরেকটি বিষয় যেটি আজকে আমরা দুপুর থেকে যেটি জানতে পেরেছিলাম যে পরিমণি একটি রোগে আক্রান্ত এবং তিনি শারীরিকভাবে অসুস্থ। তার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি তিনি ফেসবুক লাইভে এসে জানান যে তার বাসায় আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে র্যাবের সদস্যরা বাসার ভেতরে দাঁড়িয়ে আছেন। এখানে নারী র্যাবের কিছু সদস্যরাও আছেন এবং গেটটি এখনো লক করে রাখা হয়েছে। কোনো গণমাধ্যম কর্মীকেই বাসার ভেতরে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা পরিমণির বাসার বাইরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর গণমাধ্যম কর্মীরা রয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন এবং র্যাবের এবং প্রশাসনের পুলিশের বিভিন্ন কর্মকর্তারাও এখানে রয়েছেন। তাকে গ্রেফতারও করা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পরিমণির বাসের সামনে। এখানে র্যাবের অভিযান চলছে। প্রায় 6:45 বাজে, 1 ঘন্টা 45 মিনিটের উপর কিন্তু অভিযান প্রায় 2 ঘন্টা হতে চলবো। ইন্টেলিজেন্স উইং এবং হেডকোয়ার্টারে তারা কিন্তু নিচে আসেনি। আর পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েক দফায় র্যাবের যারা টিম সদস্য রয়েছেন সেই টিম সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর মধ্যে কয়েক দফায় নারী সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ পরিমণিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সর্ব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে ভিতরে
সম্পন্ন বলা চলে এবং র্যাবের দু একটি গাড়িও কিন্তু ভিতরে প্রস্তুত করে রাখা হয়েছে, হয়তো বা ভিতর থেকে পরিমণিকে নিয়ে যাওয়া হবে। তবে কি ধরনের অভিযোগ, কি ধরনের আসলে অভিযোগের ভিত্তিতে আজকের এই অভিযান, সেটি কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে চেষ্টা করছিলেন, র্যাব সদস্যরা কিন্তু এখন মুখ খুলেননি, কোনো ধরনের কথা বলেননি, কারণ আপনারা জানেন যে র্যাব সদস্যরা যখন অভিযান চালান তখন কিন্তু আসলে অভিযান সমাপ্ত হওয়ার আগে তারা কোনো ধরনের বক্তব্য দেন না। র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি হয়তো অভিযানের পর দেওয়া হবে। এই ধরনের অভিযানে র্যাব কিন্তু আসলে দীর্ঘ সময় নিয়ে থাকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পরিমণির বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছেন এবং পরিমণির বাসার সামনের প্রধান ফলকটি এখনো বন্ধ, কাউকে বাহিরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবস্থান কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা পাচ্ছিলাম, সেটারই আসলে ধারাবাহিকতা এই অভিযান কিনা সেটি এখনো পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এই অভিযানের পরে নিশ্চিত র্যাব সদস্যরা মিডিয়ার সাথে কথা বলবেন, সেখান থেকে আমরা ধারণা নিতে পারবো। তবে এই অভিযানের আগে আমরা দেখেছি যখনই র্যাব সদস্যরা এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছেন তখন কিন্তু পরিমণি, যিনি আসলে অন্যতম জনপ্রিয় ঢাকায় অভিনেত্রী, যার আসলে কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে ফেসবুকে, মুহূর্তের ম্যাগাজিনে যার আসলে নাম এসেছিল, কারণ কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে তার ফেসবুকে, ফলোয়ার রয়েছে, তিনি কিন্তু ফেসবুক লাইভে এসেছিলেন এবং এখন পর্যন্ত 3 মিলিয়নের বেশি মানুষ কিন্তু সেই ফেসবুক লাইভটি দেখেছেন, 20,000-এর বেশি মানুষ সেই ফেসবুক লাইভটি কিন্তু শেয়ার করেছেন। সেখানে কিন্তু তিনি আসলে বলছিলেন কে বা কারা যেন তার দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তিনি পুলিশের সাথে কথা বলেছেন, ডিবির সাথে কথা বলেছেন, বলছিলেন যে আসলে তাকে সহযোগিতার কথা তিনি বলছিলেন, কেউ আছে কিনা ফ্রেন্ড লিস্টে, সেই কথাও তিনি বলছিলেন। যেমন তিনি যখন অভিযোগ করেছিলেন দর্শন চেষ্টা, তখনও কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে সারা ফেলেছিলেন এবং সেখানেও কিন্তু ব্যাপক আলোচনা এসেছিল এবং সেখানে তিনি একজন ব্যবসায়ীর বিরুদ্ধে দর্শন চেষ্টার অভিযোগ করেছিলেন। তবে এখন কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এর আগে দর্শন চেষ্টা, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরিমণির বাসভবনের চারপাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিমণি গ্রেপ্তার হবেন কিনা সেটা এখনো অভিযান চালাচ্ছেন। মনে হচ্ছে যে আসলে গ্রেপ্তার হতে পারেন পরিমণি। সদস্যরা যেহেতু ভিতরে অবস্থান নিয়েছেন এবং এটি আসলে র্যাবের কোনো টিমের অভিযান নয়, এটি আমরা যতটা জানতে পেরেছিলাম হেডকোয়ার্টারের একটি অভিযান। এটি সে কারণে সুনিশ্চিতভাবে হয়তো কোনো তথ্য নিয়ে এখানে র্যাব সদস্যরা এসেছেন, সেটি একটি অনুমান কিন্তু আসলে করাই যায়। এবং এই অভিযান থেকে মডেলের দর্শক, আমরা এখন আছি পরিমণির সেই বাসার সামনে থেকে। র্যাব কিন্তু এখনো অভিযান পরিচালনা করছে, অভিযান শেষ হয়নি। আমরা জানার চেষ্টা করছি ভেতরে আসলে কি হচ্ছে বা কি অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন র্যাবের সদস্য আসতেছেন, তিনি হয়তো বাসার ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং ভেতরে ঢুকবেন। আপনারা জানেন এখনো অভিযান চলছে। আমরা পরিমণির বাসার সামনেই আছি। র্যাব সদস্যরা যখন বিস্তারিত জানাবেন বা আমরা কোনোভাবে যখন বিস্তারিত জানতে পারবো তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা